এখন আপনার পরিস্থিতি কি, আমরা সেটা জানতে চাচ্ছি। এখন আমার পরিস্থিতি আগে যেরকম এখনো তাই আছে। এখন আমি মানে কারো থেকে এখনো সাহায্য পাই নাই, এবং কি কেউ আমাকে সাহায্য করে নাই। আমার বোর্ড ডেলিভারির মানে ডেট মানে আশা পড়তেছে সামনে ডেলিভারি। এখন একটা কথা হলো কি, আমি যখন মনে করেন যে আমার যে গাড়িটা হারায় গেছে, তারপর থেকে আমার মনে করেন যে মনটা মানে ভেঙে গেছে। ঠিক আছে, আমি যখন মনে করেন যে আমার রোডে যাই, রোডে গেলে মনে করেন যে মনে হয় যে আমার গাড়িটা মনে হয় যেতেছে আমার সামনে দিয়ে, তখন আমার চোখ দিয়ে এমনি অটোমেটিক পানি এসে পড়ে। ঠিক আছে, আর আপনার মনে করেন যে এখন আমার বইয়ের যে ডেলিভারিটা, এটার কারণে মনে করেন আমি অনেক কষ্টে আছি। আর এটার কারণে আমি মনে করেন সবার কাছে মানে বলতে চাই যে সবাই যেন আমার একটা সহযোগিতা করে, আর আমি আমার বইয়ের ডেলিভারির জন্য আমি করাইতে পারি। আর আমার যে মালিকও আমাকে বলছে যে আমার তোমার বইয়ের ডেলিভারি পরে আমার এই ঝামেলাটা মিট করতে, মানে এই মানে অটোর যে জরিমানাটা, এটাও উনি চাইছে আমার বই ডেলিভারি পরে আমাকে ওটার জন্য জরিমানা দেওয়া লাগবে। স্ত্রীর যে ডেলিভারি সমস্যাটা, সেটা সমাধান করতে কত টাকা লাগবে? সমাধান করতে নর্মালি 10,000 টাকা লাগবে, কিন্তু বর্তমানে এখন আমার মানে হাতে টাকা পয়সা নাই যে আমি ডেলিভারি এটা করামো। সবাই যদি আমার সহযোগিতা করে আমারে করে, তাহলে আমি ডেলিভারি অবশ্যই করাইতে পারবো। দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, তাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, এই যে হাসান ভাইকে দেখছেন, উনি কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ না। আমরা গতকালকে দেখেছি যে ওনার স্যালাইন দেওয়া ছিল এবং বিছানা থেকে উঠতে পারতেছিল না। আজকে হয়তো বা একটু সুস্থতার কারণে একটু বসতে পেরেছেন, কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন যে একজনের রুজি রোজগারের যে একটা ইনকামের পথ, সেটা ছিল তার একমাত্র অটো। সেই অটোটি যখন চুরি হয়ে যায়, সো সেখানে আসলে একটা মানুষের মন মানসিকতা কি হতে পারে সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানে। তারপরে হচ্ছে তার স্ত্রীর যে ডেলিভারির সমস্যা, 2 দিন পরে তার বউয়ের ডেলিভারি, তার হাতে কোনো টাকা পয়সারও কোনো কিছু নেই। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যে যেখান থেকে যেভাবে পারেন তাকে সাহায্য করুন। মানুষ মানুষের জন্য, আমরা একজন আরেকজনের বিপদে এগিয়ে আসব, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হাসান ভাইকে সাহায্য করবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে করে সবার কাছে পৌঁছায় এবং সবাই সহযোগিতা করার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে।